আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমরা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সমূহ আলোচনা করব। আজ আমরা সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ আলোচনা করব, যেগুলো ভর্তি পরীক্ষায় এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালোভাবে আজকের প্রশ্নোত্তর সমূহ মেমোরাইজ করে নেবেন। চলুন আমরা দেরি না করে মূল পর্বে চলে যাই। ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার কাকে বিশেষ সাহিত্য সম্মাননায় ভূষিত করে? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলা গাছের সুতায় তৈরি প্রথম শাড়ি কলাবতীর কারিগরের নাম কি? উত্তর: রাধাবতী দেবী। বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর কোথায় নির্মিত হবে? উত্তর: কক্সবাজার। প্রথমবারের মতো পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করে কবে? উত্তর: 4 এপ্রিল 2023 সালে। পদ্মা সেতুতে প্রথম ট্রেন চালকের নাম কি? উত্তর: রবিউল ইসলাম। জাতিসংঘের অ্যাডভাইজারি বোর্ড অব এনিমেন্ট পারসনস অন জিরো ওয়েস্ট এর সদস্য হিসেবে নিয়োগ পান কে? উত্তর: অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস, প্রথম বাংলাদেশী। 9 এপ্রিল 2023 ষষ্ঠ জনশুমারি 2022 এর সমন্বয়কৃত তথ্যানুযায়ী গ্রামে ও শহরে কত শতাংশ জনগণ বাস করে? উত্তর: মোট জনসংখ্যার 68.34% গ্রামে ও 31.66% শহরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস তথ্যমতে 2023 সালের মার্চ মাসে মূল্যস্ফীতির হার কত ছিল? উত্তর: 9.33%। 26 মার্চ 2023 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার 73 স্ট্রিটের নাম পরিবর্তন করে কি রাখা হয়? উত্তর: বাংলাদেশ স্ট্রিট। দেশের প্রথম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এমএফএস সেবাযুক্ত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর: নগদ ফাইন্যান্স পিএলসি। বাংলা কিউআর কি? উত্তর: বাংলা কিউআর হলো দেশের সব ব্যাংক ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের এমএফএস অ্যাপ ভিত্তিক লেনদেন নিষ্পত্তির একটি অভিন্ন প্ল্যাটফর্ম। যুক্তরাষ্ট্রে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় গণতন্ত্র সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর: 29-30 মার্চ 2023। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট চ্যাটজিটিপি প্রযুক্তি নিষিদ্ধ করে কোন দেশ? উত্তর: ইতালি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অভিযোগে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে কবে গ্রেফতার হন? উত্তর: 4 এপ্রিল 2023। পিতৃভূমির রক্ষাকর্তা নামে নতুন তহবিল গঠন করে কোন দেশ? উত্তর: রাশিয়া। ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের পরিবারের কল্যাণার্থে। 6 এপ্রিল 2023 ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান
ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান কোথায় বৈঠকে বসেন? উত্তর: বেইজিং, চীন। বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নটল এর কোম্পানির নাম কি? উত্তর: এলভিএমএইচ। জার্মানির প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয় কবে? উত্তর: 1967 সালে। 32তম আরব লীগ শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: 19 মে 2023 রিয়াদ, সৌদি আরবে অনুষ্ঠিত হয়। 2023 সালের মার্চে কোন ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু হয়? উত্তর: H3N8, চীনের গুয়াংডং প্রদেশে। 2023 সালের তথ্য অনুসারে যানজটে শীর্ষ দেশ কোনটি? উত্তর: নাইজেরিয়া। 2023 সালের তথ্যানুসারে যানজটে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর: তৃতীয়। আইসিসির 2023 সালের মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার কে? উত্তর: সাকিব আল হাসান, বাংলাদেশ। 27 মার্চ 2023 লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করে কোন সংস্থা? উত্তর: দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। অনূর্ধ্ব 17 নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর: রাশিয়া। রানার্স আপ বাংলাদেশ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের এমসিসি আজীবন সদস্য হন কে? উত্তর: মাশরাফি বিন মর্তুজা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর 13তম ওয়ানডে বিশ্বকাপের লোগোর নাম কি? উত্তর: নাভারাসা, অর্থ নয় আবেগ। ইউরোপের শীর্ষ 5 লিগের সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়ের নাম কি? উত্তর: লিওনেল মেসি। 6 এপ্রিল 2023 প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? উত্তর: আর্জেন্টিনা। বাংলাদেশ 192তম। সাকিব আল হাসানের প্রথম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর: অমলিন থাকুক প্রতিটি হাসি। উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য এমআরটি লাইন 1 এর দৈর্ঘ্য কত? উত্তর: 31.241 কিলোমিটার। মিরপুর কালশী ফ্লাইওভার এর দৈর্ঘ্য কত? উত্তর: 2.34 কিলোমিটার। বাংলাদেশের প্রথম নিপাহ ভাইরাস আক্রান্ত ব্যক্তি কবে শনাক্ত করা হয়? উত্তর: 2001 সালে মেহেরপুর জেলায়। বর্তমানে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? উত্তর: 558 মার্কিন ডলার। 2023 সালের 31 জানুয়ারি বেসরকারি খাতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর: চারঘাট, রাজশাহী। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে
আপনার একটুও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম তথ্যবহুল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এবং একটি লাইক, একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন। এবং আপনাদের যে বিষয়ে ভিডিও প্রয়োজন, অবশ্যই সেই বিষয়টি আমাদেরকে কমেন্টে মেনশন করে যাবেন, কমেন্টে লিখে যাবেন। আমরা সেই বিষয় সম্পর্কে উন্নত মানের তথ্যবহুল ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। সকলের প্রতি শুভকামনা জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।